ফল, আপনি আমার ফল আপনি চিন্তাই করছেন, আপনি আমার ফল চিন্তাই করছেন। এর জবাব আল্লাহ তরফ থেকে পাবেন। আপনার ফ্যামিলি, আমার বউ বাচ্চা কি আপনি কষ্ট দিয়েছেন, আমার বউ বাচ্চা যে চোখের পানি আপনি পাইছেন। আপনি আমাকে বলেন কয়দিন লাগবে, আমি 2 ধরনের রাস্তায় হাঁটবো ভাই, আমি আন্দোলনও করবো। আমি প্রশাসনকে গত 2 দিন ধরে আমি বিভিন্ন জায়গায় আমার হারাগাছ পৌরসভা, কাউনিয়া উপজেলা, পীরগাঁও উপজেলা আমার শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, চাওয়া একটাই পাওয়া, যে আমাদের এই ভোটটাকে পূর্ণ গণনা করা হোক। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণ তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পায়নি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে ডিসি অফিসে আসছি, হাজার হাজার জনতা আসছে। তাদের একটাই কথা যে আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের ভোটের ফলাফলটা দেখতে চাই। তাই আমরা ডিসি মহোদয়ের ওখানে গেছি। ডিসি মহোদয় আমাদের বলছে সব ধরনের প্রসেসিং তারা করছে। আশা করি তারা অতি সত্বর আমাদের ভোটটা পূর্ণ গণনা করবে। তবে আমি একটা কথাই বলি, পূর্ণ গণনায় যা রায় আসবে আমি তা মাথা পাতিয়ে নেব। এবং আপনারা জানেন যে আমার যে নির্বাচনের ফলাফল যে চুরি হয়েছে এবং নির্বাচনের ফলাফল যে প্রশাসনের মাধ্যমে ছিনতাই হয়েছে, এটা সম্পূর্ণ প্রশাসন সহ বর্তমান এনসিপির যে নেতা আক্তার সাপলাকলির প্রতীক, আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। উনি যে সত্যিকার অর্থে জনগণের ভোটে যে নির্বাচিত হয়ে থাকে, আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। ওনারও চাওয়া উচিত যে ভোটটা পূর্ণ গণনা করা হোক। পূর্ণ গণনা করে যদি আক্তার সাহেব এমপি নির্বাচিত হয়, আমি ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। অন্যথায় যদি প্রশাসন যদি কালক্ষেপণ করে, টালবাহানা করে যদি, যেহেতু তাদের হাতে ব্যালট আছে, যদি সময় ক্ষেপণ করে ব্যালটগুলোকে আবার পরিবর্তন করে, আবার একটা কিন্তু সন্দেহ সৃষ্টি হয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অতি দ্রুত আমাদের জন্য ভোটটা পূর্ণ গণনা করা হয়, এটা আমাদের চাওয়া এবং জনগণের চাওয়া। আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট কথা বলি যে আমরা দীর্ঘ 17 বছর জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খাচ্ছি, মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। আমরা শুধু একটাই, যে একটা নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, জনগণ তাদের কাঙ্ক্ষিত নেতাকে বেছে নেবে। আমরা সেই দিনটি অপেক্ষা করেছি 12ই ফেব্রুয়ারি। কিন্তু আমরা কি দেখলাম, আজকে যিনি যোদ্ধা, জুলাই যোদ্ধা বলে, উনি তো জুলাই চোর, জনগণের ভোট চুরি করেছে। যে নেতা, যে জুলাই যোদ্ধা জনগণের রায় চুরি করে থাকে, সে অনেক কিছু চুরি করতে পারবে। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাকে ভয় দেখায় লাভ নাই। আমার জীবনে যদি কোনো ঝুঁকি আসে, আমার যদি কোনো মৃত্যু হয়, এর জন্য দায়ভার কিন্তু আক্তার সাহেব, এনসিসিকেই নিতে হবে। এটা আমি আপনাদের বলতে চাই।